আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাত। যতবারই লাইভে আসি শুধু কেটে যায়। পশ্চিম সাতকুচিয়া জামে মসজিদের দোতলায় 40-50 জন মানুষ আছে। তারা সারাদিন সেখানে দোতলায় আছে। মসজিদের ভিতরে পানি একেবারে নিচতলা ফুলফিল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তারা সেখান থেকে নামতে পারতেছে না। তারা ক্ষুধার্ত। সেখানে ছোট শিশু আছে, বৃদ্ধ মানুষ আছে, অনেকগুলো মানুষ আছে। যারা আমার লাইভ দেখতেছেন শেয়ার করে দেন এবং সেনাবাহিনীদেরকে একটু সহযোগিতা করেন। সেনাবাহিনীদেরকে একটু বলেন। সেনাবাহিনীকে আমি বারবার ফোন দিচ্ছি, তারা ফোনটা উঠাইতেছে না, এখানে ফোন ঢুকতেছে না। পশ্চিম সাতকুচিয়াতে এখনো পর্যন্ত সকাল থেকে কোনো স্পিড বোট যায় নাই। এই স্পিড বোটও যায় না, তাদের কাছে কোনো উদ্ধারকর্মী যায় না, কোনো ত্রাণওয়ালা যায় না, ত্রাণ দেয় নাই সেখানে। এখন এমত অবস্থায় যদি সেখানে কেউ না যায়, রাত্রের মধ্যে হয়তো এরা মারাও যাবে। কালকে থেকে তারা ক্ষুধার্ত। তারপরে সেখানে বৃদ্ধ মানুষ আছে, ছোট্ট শিশু আছে। মেহরবানি করে যারা এখনো কাছাকাছি আছেন, রাত্রি হলেও আপনারা কষ্ট করতেছেন, একটু মেহরবানি করে কষ্ট করেন। আশেপাশে যারা আছেন সাহায্য করেন। মসজিদের দোতলায় তারা আছে, মসজিদে আল্লাহর ঘরের মধ্যে আছে, কিন্তু সেখানে তো তারা খাবারও হচ্ছে না আর উদ্ধারও হচ্ছে না। অন্তত পক্ষে যদি খাবারটাও পৌঁছতো সুবিধা হতো। আর কারো কাছে যদি মোবাইলে চার্জ থাকে, ব্যালেন্স থাকে, তাহলে সেনাবাহিনীরা একটু ফোন করে, সেনাবাহিনী স্পিড বোট নিয়ে তাদেরকে উদ্ধার করতে পারে। আর সেখানে কিছু ত্রাণ পৌঁছাতে পারলে ভালো হবে। সেখানে অনেক মানুষ আছে। আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাই, যদি আপনারা এই কাজটুকু না করেন, হয়তো এখানে 40-50 জন যারা আছে সবাই মারা পড়বে। তখন কান্নাকাটি করা ছাড়া আমাদের আর কোনো উপায় থাকবে না। পরশুরামের পশ্চিম সাতকুচিয়া, সেখানে আমি সকালবেলা যখন পরশুরামের ইউনোকে ফোন দিছিলাম, ইউনো বলছে যে ঠিকানা লিখে দেওয়ার জন্য। আমি ঠিকানা লিখে দিয়েছি 2-3 বার, কিন্তু ঠিকানা লিখে দেওয়ার পরেও কোনো রেসপন্স পায় না। এরপরে বারবার ফোন দেওয়ার পরেও ফোনটা উঠায় না। এখন মেহরবানি করি যারা লাইভ দেখতেছেন সবাই একটু শেয়ারও করে দেন, সবাই একটু বলেন, আপনারাও একটু যোগাযোগ করেন যে সেখানে এতগুলো মানুষ একসাথে আছে। এন্ড ফেনীর যে পরিস্থিতি, বাংলাদেশের যে প্রান্ত থেকে আমার লাইভ দেখতেছেন, আমি সবার কাছে আহ্বান জানাচ্ছি, আপনারা দূরের থেকে আসুন, দিনে আসুন, রাত্রে আসুন। এই সময় যদি আসতে না পারেন তাহলে ফেনীর মানুষের অবস্থা একেবারেই শোচনীয়। এই অবস্থা থেকে উত্তরণ করার জন্য অবশ্যই মানুষের সাহায্যের প্রয়োজন আছে। আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনি কল্যাণ পাবেন। আপনার এই সাহায্য আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য একটা সুযোগ, আপনি এই সুযোগটা গ্রহণ করেন। এটা একটা কল্যাণমূলক কাজ। মেহরবানি করে আপনারা আসুন। ভারত যেভাবে আমাদের জন্য ফানি ছেড়ে দিয়ে আমাদেরকে কষ্ট দিচ্ছে, এই কষ্ট থাকবে না, শেষ হয়ে যাবে। কিন্তু এখন তো সেখান থেকে আমাদেরকে উদ্ধার করতে হবে। আপনাদের কাছে হাত জোর করে বলতেছি, সেখানে অনেকগুলো মানুষ আছে, ছোট ছোট শিশু আছে, বৃদ্ধ আছে। আপনারা মেহরবানি করে একটু ব্যবস্থা করেন। যে যেখান থেকে পারেন সেনাবাহিনীকে উদ্ধার করে আপনারা একটু বলেন যে সেখানে অনেকগুলো মানুষ ক্ষুধার্ত অবস্থায়ও আছে এবং সেখানে নিচে তারা নামতে পারবে না, কারণ নিচে একেবারে টইটম্পুর হয়ে গেছে পানি। এখন আপনারা একটু দেখেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।